আমরা যেটা দেখবো স্পেসিফিক আমরা গ্যাপ ওয়ানে কি হচ্ছে সেইটা দেখবার চেষ্টা করবো। আমরা অলরেডি আলোচনা করলাম যে গ্যাপ ওয়ান কি কাজ করতে পারে না, গ্যাপ ওয়ান এই কাজটাই করতে পারে যে এস ফেজ, যেহেতু গ্যাপ ওয়ানের পরের ফেজই হচ্ছে সিনথেসিস ফেজ, এস ফেজে যা যা দরকার তার জন্য যা যা প্রয়োজনীয় উপাদান সেইগুলো, তাহলে আমাদের পড়বার সময় আমাদের মাথা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে যে আমার এস ফেজে কি দরকার হতে পারে। না, এস ফেজ মানে হচ্ছে সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজের একটা ভাইটাল কাজ হয়, সেটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএতে পরিণত হওয়া। ঠিক আছে, রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া। তো এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার জন্য আমাদের কি কি লাগে সেইটা আমাদের একটু মাথা খাটাতে হবে। যদি আমরা সেইটা বলতে পারি তাহলে আমরা কনফার্ম যে আমরা গ্যাপ ওয়ানে কি হচ্ছে সেইটাও বলতে পারবো। তাহলে আমরা প্রথমেই জানি যে একটা রেপ্লিকেশন হওয়ার জন্য তাহলে ডিএনএ যা যা জিনিস দিয়ে তৈরি সেই সেই জিনিস লাগবে। ডিএনএ কি দিয়ে তৈরি? না, ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে তৈরি, নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ঠিক আছে, যার মধ্যে কি কি পড়ে? অ্যাডিনিন, ঠিক আছে, থাইমিন, ইউরাসিল। ইউরাসিল তো পড়বে না, ইউরাসিল আরএনএতে লাগে, তাহলে আমরা ইউরাসিলের কথা এখানে আলোচনা করবো না। তাহলে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন, এই চারটা নিউক্লিওটাইড আমার কিন্তু লাগবে। তার মানে এই চারটা জিনিস তৈরি হবে, খুব কমন সেন্স। তাহলে গ্যাপ ওয়ানে কি তৈরি হচ্ছে? না, গ্যাপ ওয়ানে পিউরিন আর পিরিমিডিন, যার মধ্যে এটি আর জিসি থাকছে। তাহলে এটি আর জিসি কিন্তু এই সময় তৈরি হওয়ার কথা। এছাড়া কি তৈরি হবে? এছাড়া তৈরি হবে না, এই প্রসেসটা কমপ্লিট করার জন্য কি লাগে? না, এনজাইম লাগে। ঠিক আছে, এনজাইম কি লাগে? না, এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, তাহলে ডিএনএ পলিমারেজের মতো ইম্পর্টেন্ট এনজাইম আমার গ্যাপ ওয়ানে তৈরি হওয়ার কথা। এখানে কি হবে? ডিএনএ পলিমারেজ আমার কিন্তু এখানে তৈরি হচ্ছে। তাহলে জি ওয়ান বা গ্যাপ ওয়ান প্রসেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে? না, এখানে সেল ডিভিশন তৈরি হওয়ার জন্য তার মাঝের যে প্রসেস, তার আগের প্রসেসের ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে। এখানে কি যদি এস ফেজ না হয় তাহলে ডিভিশন ফেজ অবধি আমরা যেতেই পারবো না। তার জন্য ঠিক একদম সামনে, যেমন প্রাইমারি স্কুলে পড়ি আমরা যাতে হাই স্কুলে ভর্তি হতে পারি, সেই রকম গ্যাপ ওয়ানের কাজগুলো হয় যাতে সিনথেসিস ফেজটা সুন্দরভাবে কমপ্লিট হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে বিভিন্ন নিউক্লিওটাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর কি হবে? এখানে কিছু কিছু সেল অর্গানেলিস আছে। অনেক সময় কোষ, যেহেতু লাস্টে কোষ বিভাজনের শেষে যখন সেল অর্গানেলিস, যখন কোষ বিভাজন কমপ্লিট হয়ে যায় তখন সেল অর্গানেলিসগুলো তৈরি হয়। এই সময় গ্যাপ ওয়ান ফেজে কিছু কোষ অঙ্গাণুও তৈরি হয়ে যায়। এই সময় কিছু কোষ অঙ্গাণু ডুপ্লিকেশন হয়ে যায়। ধরো মাইটোকন্ড্রিয়া আর একটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেল, বা ক্লোরোপ্লাস্ট আর একটা ক্লোরোপ্লাস্ট হয়ে গেল। এইরকম ভাবে কিছু বিশেষ কোষ অঙ্গাণু কিন্তু এখানে ডুপ্লিকেশনও হয়ে যায় এই সময়টাতে। এছাড়া কি বললাম? যে রেপ্লিকেশন হওয়ার জন্য যা যা এনজাইম, যা যা ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজন হয় তার সমস্ত কিন্তু গ্যাপ ওয়ানে তৈরি হয়ে যাবে। এবং গ্যাপ ওয়ান পদ্ধতিটা পারফর্ম করতেও বেশ সময় লাগে। ঠিক আছে, যদিও আমরা জানি যে সিনথেসিস পদ্ধতি পারফর্ম করার জন্য সবথেকে বেশি সময় লাগে, তা একদম প্রপার ওয়েতে দেখি হিউম্যানদের ক্ষেত্রে গ্যাপ ওয়ানে সবথেকে বেশি। ঠিক আছে, আমি আবার এটা একদম মানে ফাইনাল করে দিচ্ছি যে গ্যাপ ওয়ানে লাগে 11 ঘন্টা। ঠিক আছে, এটা গ্যাপ ওয়ানে লাগছে হিউম্যানদের ক্ষেত্রে 11 ঘন্টা। এস ফেজ